আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বাদামের হালুয়া। তো বাদামের হালুয়া তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে বাদাম। আর বাদাম আমি ৩-৪ ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে একটু ব্লেন্ড করতে সুবিধা হয়, এতে বাদামটা নরম হয়ে থাকে। আর যতটা সম্ভব আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এই তো একদম মিহি করে নিয়েছি। তো প্রথমে একটি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি, পরে লাগলে দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা বাদাম। এখন তেলে বাদামটা একটু ভেজে নিচ্ছি, যাতে কাঁচা স্মেলটা না থাকে। পাঁচ মিনিট একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজি। এখানে আমি ৩ চা চামচ সুজি পানিতে ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন একটু ড্রাই হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি। যখন একটু পাতলা হয়ে যাবে, তখন আমার মনে হচ্ছে আরও দুধ লাগবে, তো আরও কিছুটা দুধ দিয়ে দিলাম। সুজি আর বাদামের মিশ্রণের সাথে দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার স্মেলের জন্য, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিলেই চলবে, কারণ কেউ মিষ্টি একটু বেশি খায়, কেউ কম খায়, তো সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। আমি দিলাম, যদি লাগে পরে আরও দেওয়া যাবে। চিনি দেওয়ার পর কিন্তু কিছুটা নরম হয়ে যাবে, একটু সময় নিয়ে একটু নাড়তে হবে। এখন দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করছি। এখানে চাইলে এই ফুড কালার স্কিপ করা যাবে, কারণ এটা অপশনাল। আর এটা আমি দিচ্ছি একটু দেখতে ভালো লাগার জন্য। আর না চাইলে হোয়াইট রাখতে চাইলে সেটা রাখা যাবে। তো আমার মনে হচ্ছে আর কিছুটা চিনি লাগবে, সেজন্য আরেকটু চিনি দিলাম। এখন নেড়ে নিচ্ছি। আর যখন একদম প্যানের গা থেকে হালুয়াটা উঠে আসবে, তেলটা একদম বের হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, তো সে পর্যায়ে এটাকে নামিয়ে ফেলবো। আমার হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে, একদম তেল কিন্তু বের হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামিয়ে ফেলবো। আমি একটি সার্ভিং ট্রেতে এটাকে ঢেলে নিচ্ছি। একটু ঘি ব্রাশ করে নিতে হবে ট্রেতে। আর ইচ্ছে অনুযায়ী এখানে ড্রাই ফ্রুট ইউজ করা যাবে দেখার সৌন্দর্যের জন্য। আর এখন এটাকে কেটে নিচ্ছি। আর কেউ যে যার ইচ্ছে অনুযায়ী এটাকে রাউন্ড বা স্কোয়ার শেপে কাটা যাবে, বা না কেটেও কিন্তু খাওয়া যাবে। আর এই বাদামের হালুয়া কিন্তু খেতে অনেক মজা, অনেকটা মনে হবে যে নারকেলের মতো। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা রুটি, পরোটা, সকালের নাস্তায়ও রাখতে পারবেন। আর শবে বরাতে তো বিভিন্ন হালুয়ার সাথে এই হালুয়াটা রাখতে পারেন। আমরা তো বুটের হালুয়া তৈরি করি, সুজির হালুয়া তৈরি করি, তো পাশাপাশি এই বাদামের হালুয়াটা রাখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বাদামের হালুয়ার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।